নমস্কার, রানেক্স প্লাস ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ডব্লিউবিএসএসসির জন্য ইম্পর্টেন্ট 20টা এমসিকিউ প্র্যাকটিস করব এবং এই এমসিকিউ গুলোর মাধ্যমে আমরা আজকে ইম্পর্টেন্ট যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং তার সাথে সাথে কিছু পার্টস অফ স্পিচের রুলস এবং তার সঙ্গে শেষের দিকে থাকছে তোমাদের জন্য একটা বোনাস টিপস, সেটা হচ্ছে প্রোনাউনের উপর একটা এরর কারেকশনের খুব ইম্পর্টেন্ট রুল। চলো ক্লাসটা স্টার্ট করি আমরা। প্রথম প্রশ্নটা দেখে নাও। প্রথম প্রশ্নটা রয়েছে হি ইজ অ্যাকাস্টম ড্যাশ হার্ড ওয়ার্ক। প্রিপোজিশন গুলো দেখে নাও, উইথ, টু, ফর আর ইন। এক্ষেত্রে অ্যাকাস্টমদের সঙ্গে আমরা জানি সঠিক প্রিপোজিশন হচ্ছে টু, তাহলে আনসারটা হয়ে যাবে আমাদের অ্যাকাস্টম টু। পরের প্রশ্নটা দেখে নাও, নো সুনার ড্যাশ দ্য ট্রেন লেফট দ্যান ইট স্টার্টেড রেনিং। অপশনগুলো রয়েছে ডিড, হ্যাড, ওয়াজ আর হ্যাজ। এখানে আমরা জানি নো সুনার যে ফ্রেজটা আছে এই ফ্রেজটার সঙ্গে সঙ্গে আমরা যেটা করি সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট ইউজ করি। আমরা যখনই কোনো সেন্টেন্সের মধ্যে আমরা নো সুনার দেখতে পাবো তখন যে টেন্সটা আমাদের ইউজ হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং এই অপশনগুলোর মধ্যে যে হ্যাড অপশনটা রয়েছে এটা আমাদের পাস্ট পারফেক্টে রয়েছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হ্যাড। এই প্রশ্নটিতে দেখো, এখানে যে দুটো বাক্য রয়েছে তার মধ্যে দুটোই কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু আমাদেরকে সঠিক আনসারটা খুঁজে বের করতে হবে। যদি তুমি প্রথম বাক্যটা পড়ো তাহলে দেখো হি ডিনাইড টু টেক দ্য মানি, অর্থাৎ এটা পার্টিসিপল করেছে কারণ এখানে আমাদের টু টেক রয়েছে। দ্বিতীয় অপশনটা যদি দেখো হি ডিনাইড টেকিং দ্য মানি, অর্থাৎ এখানে কিন্তু জিরান করেছে। গ্রামাটিক্যালি দেখতে গেলে কিন্তু দুটোই কিন্তু কারেক্ট, কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি। তার কারণটা হচ্ছে ডিনাই যে ভার্বটা আছে ডিনাই ভার্বের সঙ্গে অলওয়েজ কিন্তু জিরান্ড ইউজ হয়। তাহলে আমরা কি দেখলাম, ডিনাই যে ভার্বটা আছে তার সঙ্গে সঙ্গে আমরা সবসময় কিন্তু জিরান্ড ইউজ করবো, কখনোই কিন্তু পার্টিসিপল ইউজ করবো না। তো চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা দেখো, সি স্পিক্স ইংলিশ ড্যাশ দ্যান হার সিস্টার। অপশনগুলো দেখে নাও, মোর ফ্লুয়েন্ট, মোস্ট ফ্লুয়েন্টলি, মোর ফ্লুয়েন্টলি আর ফ্লুয়েন্ট। দেখো এখানে একটা কম্পারেটিভ ডিগ্রি করা আছে, অর্থাৎ তার সঙ্গে তার বোনের একটা তুলনা বোঝাচ্ছে। তাহলে যখনই আমরা কম্পারেটিভ ডিগ্রি করব আমরা জানি কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে সবসময় আমরা কি ইউজ করি, মোর ইউজ করি। তাহলে এখানে আমার মোর কোন কোন অপশনে আছে, অপশন এ তে রয়েছে আর অপশন সি তে রয়েছে। তাহলে আমার স্বাভাবিকভাবে বি আর ডি কিন্তু আমার উত্তরের মধ্যে আসবে না। তাহলে অপশন বি আর ডি বাদ গেলে আমার থাকলো অপশন এ আর সি। এই দুটোর মধ্যে দেখো একটাই আছে ফ্লুয়েন্ট, একটাই আছে ফ্লুয়েন্টলি। তাহলে আমার সঠিক উত্তরটা কোনটা হবে? এবার আমাদেরকে প্রশ্ন দেখে নিতে হবে যে এখানে যে ফ্লুয়েন্ট বা ফ্লুয়েন্টলি কথাটা বলছে সেটা কাকে সিগনিফাই করছে। এখানে সিগনিফাই করছে স্পিক্স কে, মানে বলাকে, অর্থাৎ বলা হচ্ছে একটা ভার্ব। তাহলে যখনই আমি ভার্বকে সিগনিফাই কিছু করবে তখন সেটা হবে আমার অ্যাডভার্ব। তাহলে ফ্লুয়েন্ট আর ফ্লুয়েন্টলির মধ্যে আমার অ্যাডভার্ব কোনটা? আমার অ্যাডভার্ব হচ্ছে ফ্লুয়েন্টলি, অর্থাৎ আমার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি। পরের প্রশ্নটা দেখো, এখানে একটা এরর কারেকশনের প্রশ্ন রয়েছে। এই প্রশ্নটা দেখো, হি ইনসিস্টেড টু গো দেয়ার ইমিডিয়েটলি। এই প্রশ্নটা দেখো, ইনসিস্টেড এর পরে টু লাগিয়েছে। আমরা জানি কি যে ইনসিস্টেড এর পরে আমরা স্বাভাবিকভাবেই ওয়ান প্রিপোজিশন লাগাই। তাহলে ইনসিস্টেড এর পরে যদি আমরা ওয়ান প্রিপোজিশন লাগাই তাহলে এইখানে যে পার্টিসিপল ফরমেশনটা হয়েছে সে পার্টিসিপল ফরমেশনটা কিন্তু হবে না। তাহলে আমাদের সঠিক উত্তরটা কি হবে? আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে আমাদেরকে জিরান্ড ফরমেশন করতে হবে, অর্থাৎ হি ইনসিস্টেড অন গোয়িং দেয়ার ইমিডিয়েটলি। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা রয়েছে হি ইজ সিনিয়র ড্যাশ অল হিজ কলিগস। অপশনগুলো কি রয়েছে? অপশনগুলো রয়েছে দেন, টু, ফ্রম, অফ। দেখো সিনিয়র বা ইনফিরিয়ার বা সুপিরিয়ার এই ধরনের কোনো শব্দ থাকলে তার সঙ্গে সঙ্গে সবসময় টু ইউজ হয়, তাহলে আমাদের সঠিক উত্তর হবে টু। এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু ছাত্ররা পরীক্ষায় ব্যাপকভাবে ভুল করে আসে। তাহলে আমাদের কোন কোন শব্দগুলোর ক্ষেত্রে টু বসবে? সেটা হচ্ছে সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়ার, সুপিরিয়র। দেখো এই ধরনের যে শব্দগুলো আছে যেগুলো আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হয়, এই ধরনের শব্দগুলো থাকলে কিন্তু আমরা দ্যান ইউজ করবো না, আমরা কিন্তু ইউজ করবো হচ্ছে টু। পরের প্রশ্নটা দেখে নাও। পরের প্রশ্নটা দেখো, হার্ডলি হ্যাড হি এন্টার্ড দ্য রুম ড্যাশ দ্য ফোন র্যাং। অপশনগুলি কি কি রয়েছে? দেন, ওয়েন, দেন, হোয়াইল।
তো আমরা জানি যে কোনো প্রশ্ন যদি আমরা এখানে হার্ডলি দেখতে পাই, কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা হার্ডলি এই শব্দটাকে খুঁজে পাই, তাহলে হার্ডলির সঙ্গে আমরা সবসময় ইউজ করি হচ্ছে হোয়েন। একটা জিনিস মাথায় রাখবে যে যে কোনো বাক্য গঠনের ক্ষেত্রে যদি আমাদের হার্ডলি আসে, এই হার্ডলি শব্দটা যখন থাকবে তার সঙ্গে যে প্রোনাউনটা ইউজ হবে, অর্থাৎ এখানে অবশ্যই রিলেটিভ প্রোনাউন, তোমরা বুঝতে পারছো হোয়েন একটা রিলেটিভ প্রোনাউন, তো রিলেটিভ প্রোনাউন যেটা ইউজ হবে সেটা সবসময় কিন্তু হোয়েন হবে। দেখো এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা তোমরা কিন্তু পরীক্ষায় খুব কমন ভাবে দেখতে পাবে। দেখো এই প্রশ্নটা কিন্তু খুব কমন এবং তার পরীক্ষায় ছাত্রছাত্রীরা প্রচুর ভুল করে আসে। যেটা হয়, দেখো এখানে একটা কম্পারেটিভ ডিগ্রি দেওয়া আছে, সেটা হচ্ছে টি আর কপির মধ্যে তুলনা করা হচ্ছে। টি আর কপির মধ্যে তুলনা করার জন্য আমরা সাধারণত কি কি ইউজ করি, সেটা হচ্ছে দ্যান। আমরা কম্পারেটিভ ডিগ্রিতে সাধারণত দ্যান ইউজ করি, কিন্তু যখনই প্রেফার থাকবে, প্রেফারের ক্ষেত্রে আমরা কিন্তু অলওয়েজ ইউজ করবো হচ্ছে টু। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে সি প্রেফার্স টি টু কফি। কখনোই কিন্তু দ্যান বা ওভার হবে না। পরের প্রশ্নটা দেখে নাও। দেখো এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা একটু হচ্ছে কনসেপ্টের প্রশ্ন। আমি প্রথমে বলেছি ভিডিওর প্রথমে যে আমরা পার্টস অফ স্পিচের যে কনসেপ্ট গুলো থাকবে সেগুলো আমরা অল্প অল্প করে শিখবো। এই প্রশ্নটিতে দেখো, হি লিটিল নিউ অ্যাবাউট দ্য ডেঞ্জার। এই প্রশ্নটার মধ্যে একটা দেখো আন্ডারলাইন করা আছে একটা শব্দে, সেটা হচ্ছে লিটিল। তো আমাদেরকে বলতে হবে যে এই লিটিল যে শব্দটা রয়েছে এটা কোন পার্টস অফ স্পিচ। দেখো লিটিল যে কথাটা বলা হচ্ছে সেটা কাকে সিগনিফাই করছে, সিগনিফাই করছে হচ্ছে নিউকে, জানাকে। জানা কি, জানা হচ্ছে একটা ভার্ব। তো যখন কোনো শব্দ একটা ভার্বকে সিগনিফাই করবে তখন সেটা অলওয়েজ হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে লিটিলটা হচ্ছে একটা অ্যাডভার্ব। পরের প্রশ্ন দেখো, একটা এরর কারেকশন কোশ্চেন রয়েছে, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। 2 নম্বর অপশন রয়েছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স। দেখো দুটো প্রশ্নতেই দেখো কিন্তু প্রায় সেম সেম অপশন রয়েছে, কিন্তু একটা জায়গায় পার্থক্য রয়েছে। পার্থক্য রয়েছে হচ্ছে এখানে এসে। তাহলে আমরা ওয়ান অফ যখন এই ফ্রেজটা ইউজ করব কোনো বাক্যে, ওয়ান অফ এর পরে আমরা যে নাউনটা ইউজ করব সেটা কিন্তু অলওয়েজ প্লুরাল হবে। তাহলে ওয়ান অফ এর পরে যদি নাউন প্লুরাল হয় তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, কারণ আমার যে ওয়ান অফ এর পরে যে নাউনটা রয়েছে প্লেয়ার, তার শেষে কিন্তু একটা এস লাগানো আছে। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা একটা শূন্যস্থান রয়েছে, দ্য নিউজ ড্যাশ ফলস। অপশন কি রয়েছে, আর, ওয়্যার, হ্যাভ বিন আর ইজ। দেখো অনেকে মনে ভাবতেই পারো যেখানে নিউজ, নিউজের শেষে এস রয়েছে, তাহলে অবশ্যই এটা কাউন্টেবল নাউন হতে পারে বা এটা শেষে আর আমরা করবো হয়তো। কিন্তু একটা জিনিস তোমাদের বলে দিই, নিউজ ইজ অলওয়েজ অ্যান আনকাউন্টেবল নাউন। নিউজটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর আমরা এও জানি যে আনকাউন্টেবল নাউন হলে আনকাউন্টেবল নাউনের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। তাহলে আনকাউন্টেবল নাউনের পরে যদি সিঙ্গুলার ভার্ব বসে, এখানে আমার সিঙ্গুলার ভার্বের অপশন হচ্ছে ইজ। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে ইজ। পরের প্রশ্নটা দেখো, স্কার্সলি হ্যাড সি অ্যারাইভ ড্যাশ দ্য গেস্ট লেফট। অর্থাৎ তার আসার সাথে সাথে কিন্তু গেস্টরা বেরিয়ে গেলেন। অপশন কি রয়েছে, অপশন রয়েছে হচ্ছে দেন, অপশন রয়েছে হোয়েন, অপশন রয়েছে দেন, আর অপশন রয়েছে ওয়াই। আমরা জানি যে স্কার্সলি যদি ইউজ হয় কোনো বাক্যে, তার সঙ্গে সবসময় কিন্তু দেন ইউজ হয়। অর্থাৎ আমার এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে দেন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর প্রশ্ন, দ্যাট হি ইজ কেপেবল ড্যাশ সলভিং দ্য প্রবলেম। অপশনগুলো কি কি রয়েছে, অপশন রয়েছে ফর, অফ, টু, উইথ। আমরা জানি কেপেবল যে ভার্বটা রয়েছে, কেপেবল ভার্বের সঙ্গে সবসময় কিন্তু আমরা অফ ইউজ করি। অর্থাৎ আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অফ। দেখো আমরা আরো একটা এরর কারেকশন কোশ্চেনে চলে এসেছি। এই ধরনের প্রশ্ন কিন্তু আগের ভিডিওতে আমরা করিয়েছি। দেখো এখানে কি দিয়েছে, ইচ অফ দি স্টুডেন্টস ওয়্যার গিভেন এ প্রাইজ। আমরা কি বলেছিলাম, সেটা হচ্ছে ইচ যখনই কোনো বাক্যে আমরা ইউজ করব, ইচ ইজ অলওয়েজ সিঙ্গুলার। ইচটা কি হবে, সবসময় সিঙ্গুলার হবে। তাহলে আমার ইচের পরে যে ভার্বটা থাকবে, সেই ভার্বটা আমরা কিন্তু তাহলে সবসময় সিঙ্গুলার করবো। তাহলে এখানে দেখো ইচের পরে যে ভার্বটা দেওয়া আছে সেটা কিন্তু প্লুরাল দেওয়া আছে, অর্থাৎ ওয়্যার দেওয়া আছে। তাহলে আমার এটা কি হবে, এটা আমার হয়ে যাবে হচ্ছে সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ ওয়াজ। তাহলে আমার বাক্যটা কি দাঁড়াবে, ইচ অফ দি স্টুডেন্টস ওয়াজ গিভেন এ প্রাইজ। পরের প্রশ্নটা দেখে নাও। পরের প্রশ্নতে একই রকম ভাবে একটা এরর কারেকশন দেওয়া রয়েছে। দেখো দুটো অপশন দেওয়া আছে, কি রয়েছে অপশন দুটো দেখো, হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ওয়্যার প্রেজেন্ট। বি অপশন কি রয়েছে, হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ওয়াজ প্রেজেন্ট। তাহলে দেখো এখানে কিন্তু সেম জিনিস আছে, সেটা হচ্ছে অ্যালং উইথ একটা ফ্রেজ রয়েছে এবং ভার্ব এখানে প্লুরাল করা রয়েছে
এবং এখানে সিঙ্গুলার করা রয়েছে। তাহলে আমরা কি জানি, আমরা প্রথমে দেখলাম হচ্ছে ইজ থাকলে কি হয়, ইজ এর ক্ষেত্রে সবসময় কিন্তু সিঙ্গুলার হয়, এর আগের কোশ্চেনটা আমরা কিন্তু দেখলাম। এবার আমরা কি দেখবো, যখন অ্যালং উইথ এই ফ্রেজটার সঙ্গে দুটো সাবজেক্ট যুক্ত থাকবে, অর্থাৎ দেখো এখানে হি একটা সাবজেক্ট এবং হিজ ফ্রেন্ডস একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট আছে। তাহলে আমি যদি এটাকে S1 দিই এবং এটাকে যদি আমি S2 দিই, অর্থাৎ আমার ফার্স্ট সাবজেক্টটাকে আমি S1 দিচ্ছি এবং সেকেন্ড সাবজেক্টটাকে আমি S2 দিচ্ছি, তাহলে অ্যালং উইথ ফ্রেজের সঙ্গে যখন আমি S1 S2 থাকবে, তাহলে আমার যে ভার্বটা ইউজ হবে সেটা সবসময় কিন্তু S1 এর উপর ভিত্তি করে হবে। অর্থাৎ আমার সেন্টেন্সে যে ভার্বটা ইউজ হবে সেটা প্রথম সাবজেক্টে অনুযায়ী হবে। তাহলে আমার এই যে বাক্যটা রয়েছে, দেখো এখানে হি রয়েছে, তাহলে হি এর সঙ্গে কি ওয়্যার কোনোদিনই হয় না, তাহলে আমার কি হবে, হি এর সঙ্গে ওয়াজ। অর্থাৎ আমার যে সঠিক উত্তরটা হবে অপশন বি, হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ওয়াজ প্রেজেন্ট। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর প্রশ্ন। সি ইজ টু প্রাউড ড্যাশ আর বিউটি। দেখো অপশনগুলো কি রয়েছে, উইথ রয়েছে, অ্যাট রয়েছে, অফ রয়েছে আর ফর রয়েছে। আমরা জানি প্রাউড যে শব্দটা রয়েছে, প্রাউড সঙ্গে সবসময় প্রাউড অফ হয়, অর্থাৎ আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি। দেখো এই প্রশ্ন ধর, নো সোনার হ্যাড হি সি দ্য পুলিশ ড্যাশ হি র্যান অ্যাওয়ে। এখানে অপশন রয়েছে দেন, হোয়েন, দেন আর হোয়াই। দেখো এই প্রশ্ন কিন্তু তোমাদের এই সেটের মধ্যে আগেও পড়ানো হয়েছে, তাহলে এই প্রশ্নটার উত্তর কিন্তু তোমরা আমাকে কমেন্টে কিন্তু জানাবে যে আনসার কোনটা হবে, অপশন এ, বি, সি, ডি এই চারটের মধ্যে। দেখো পরের যে প্রশ্নটা রয়েছে, পরের প্রশ্নটা কিন্তু একটা হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জের উপর প্রশ্ন। কি রয়েছে প্রশ্নটাতে, দে লাভ অ্যাট দ্য পুয়ার ম্যান, অর্থাৎ তারা গরিব লোকটির দিকে তাকিয়ে হাসছিল। এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা আমাদের করতে হবে কি, এটাকে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এটাকে আমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। এর আগের দিনে আমি বলেছিলাম ভিডিওতে যে আমরা যখনই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ভার্বটাকে চেঞ্জ করবো, অর্থাৎ আমাদের ভার্বের যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা কিন্তু আমরা চেঞ্জ করবো। তাহলে আমার এখানে ভার্ব কি রয়েছে, লাভ অ্যাট। এই যে লাভ অ্যাট যে ভার্বটা রয়েছে, এটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে করি তাহলে এটা কি থাকবে, এটাও লাভ অ্যাটই থাকবে, অর্থাৎ লাভ ভার্বের থার্ড ফর্ম কিন্তু লাভটি হয়। এবার আমাকে কি করতে হয়, আমাকে করতে হবে হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। দেখো এখানে সাবজেক্ট রয়েছে হচ্ছে দে, এখানে অবজেক্ট রয়েছে দা পুয়ার ম্যান। তাহলে আমাকে কি করতে হবে, অবজেক্ট হবে সাবজেক্ট করতে হবে। তাহলে সাবজেক্ট করলে কি হবে, দা পুয়ার ম্যান। আর আমি কি জানি, যখনই আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করবো তখন টু বি ফর্ম হয়, অর্থাৎ এখানে আমাকে একটা ওয়াজ লাগাতে হবে। তাহলে আমার সঠিক উত্তরটা হবে কি, দা পুয়ার ম্যান ওয়াজ লাভড অ্যাট। পরের প্রশ্নে দেখে নাও, পরের প্রশ্নটা কি রয়েছে, হি বিহেভস অ্যাজ ইফ হি ড্যাশ দ্য ওনার, অর্থাৎ সে এমন করে ভাব দেখাচ্ছে যেন সেই মালিক। অপশন কি কি রয়েছে শূন্যস্থানের, ইজ, ওয়াজ, ওয়্যার আর হ্যাজ বিন। দেখো আমি এর আগের দিন যে ক্লাসটা করিয়েছিলাম তাতে একটা কন্ডিশনাল সেন্টেন্স শিখেছিলাম, এটাও ধরো একটা কন্ডিশনাল সেন্টেন্স। দেখো এইখানে কিন্তু যখন কোনো সেন্টেন্সে ইফ থাকবে, ইফ জাতীয় যে কন্ডিশনাল যে সেন্টেন্স গুলো থাকবে, তার মধ্যে যদি কোনো বাস্তবতা রূপ না থাকে, অর্থাৎ সে কিন্তু মালিক না, তাও কিন্তু মালিকের ভাব দেখাচ্ছে, এই ধরনের কিছু থাকলে তখন আমরা ইউজ করব হচ্ছে ওয়্যার। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়্যার দ্য ওনার। আমাদের শেষ এমসিকিউটা দেখে নাও, আই লুক ফরওয়ার্ড ড্যাশ ফ্রম ইউ। অপশন কি কি রয়েছে, টু হিয়ার, হিয়ারিং, হিয়ার আর টু হিয়ারিং। এক্ষেত্রে বলি যে যখন এই লুক ফরওয়ার্ড যে ভাবটা রয়েছে, এই লুক ফরওয়ার্ড ভাবটা যদি কোনো সেন্টেন্সে খুঁজে পাও, তারপরে আমরা যেটা ইউজ করি সেটা সবসময় কিন্তু আমরা জিরান্ড ইউজ করি, আমরা কিন্তু ইনফিনিটিভস ইউজ করি না। তাহলে আমার এখানে যে জিরান্ডের অপশনটা রয়েছে সেটা কিন্তু আমার হবে সঠিক উত্তর। জিরান্ডের অপশন কোনটা রয়েছে, জিরান্ডের অপশন রয়েছে অপশন বি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আই লুক ফরওয়ার্ড হিয়ারিং ফ্রম ইউ। দেখো ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে এই ভিডিও শেষে কিন্তু তোমাদের প্রোনাউনের উপর এরর কারেকশনের একটা খুব গুরুত্বপূর্ণ টিপস বা একটা ট্রিক্স শিখিয়ে দেবো। তো আমি সেই প্রশ্ন দিকে চলে যাচ্ছি। দেখো এই প্রশ্নটা দেখো, একটা বাক্য রয়েছে, হি, ইউ অ্যান্ড আই আর গোয়িং টু দা পার্টি, অর্থাৎ সে, তুমি এবং আমি তিনজনে মিলে একটা পার্টিতে যাচ্ছি। তো এই প্রশ্নটা এরর কারেকশন আমরা কি করে করবো, দেখো এটা যদি আমরা দেখি ভালো করে, এটা কিন্তু আমাদের থার্ড পার্সন, হি আমাদের থার্ড পার্সন, ইউটা আমাদের রয়েছে সেকেন্ড পার্সন এবং আইটা রয়েছে আমাদের ফার্স্ট পার্সন। আমাদের নিয়ম কি বলে, আমি ট্রিক্স কি বলবো বলেছিলাম, দেখো আমাদের ট্রিক্স হচ্ছে, ফর্মুলা হচ্ছে 2 3 1।
অর্থাৎ এই ধরনের সেন্টেন্সে প্রথমে সেকেন্ড পার্সন পড়বে, তারপরে পড়বে থার্ড পার্সন, তারপরে পড়বে ফার্স্ট পার্সন। অর্থাৎ আমার সঠিক উত্তরটা কি হয়ে যাবে, আমাকে নিয়ে আসতে হবে যে সেকেন্ড পার্সনটা প্রথমে, অর্থাৎ লিখতে হবে কি ইউ। তারপর কি লিখবো বলেছি, থার্ড পার্সন লিখবো। থার্ড পার্সন কোনটা, হি। তাহলে সেকেন্ড পার্সনের পর কি লিখলাম, থার্ড পার্সন, অর্থাৎ ইউ এর পর কি লিখলাম, হি। এবং শেষে কি লিখবো, শেষে আমি কিন্তু ফার্স্ট লিখবো। তাহলে কি শেষে কি লিখবো, আই। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে কি, ইউ, হি এন্ড আই আর গোয়িং টু দ্য পার্টি। আশা করি সকলে বুঝতে পেরেছো। তো আমাদের ভিডিও এখানে শেষ হচ্ছে। তো এই ধরনের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দেবে। এবং আমাদের যে স্টাডি মেটেরিয়াল যেগুলো আছে সেই স্টাডি মেটেরিয়ালে যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া আমাদের যে গ্রুপের লিংক আছে টেলিগ্রাম গ্রুপে, সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে তোমরা কিন্তু ভিডিওটা যে পিডিএফটা তোমরা পেতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ক্লাসে। নমস্কার।